দেশে গ্যাস ও জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন। গত কয়েকদিনে গ্যাসের সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদার তুলনায় ঘাটতি থাকায় কাটেনি সংকট। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩,৮০০ মিলিয়ন ঘনফুট হলেও জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হচ্ছে মাত্র ২,৪২০ মিলিয়ন ঘনফুট। ফলে ঘাটতি থাকছে প্রায় ১,৩৮০ মিলিয়ন ঘনফুট। গ্যাসের চাপ কম থাকায় কয়েকশো পোশাক কারখানা ও টাইলস শিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে। সময়মতো পণ্য সরবরাহ নিয়ে উদ্বিগ্ন বিদেশি ক্রেতারাও। একই সঙ্গে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং। রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে গ্যাসের জন্য দেখা যাচ্ছে দীর্ঘ সারি। ৩ থেকে ৫ ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় অভিযোগ করছেন চালকরা। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ ও চাহিদার বড় ব্যবধান দ্রুত দূর করা সম্ভব নয়। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, গ্যাস সংকট পুরোপুরি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে। একবারে প্রেশার নাই বলতে চলে। কালকে বন্ধ ছিল, কালকে কিছু প্রেশার ছিল, আজকে প্রেশার নাই। মানে এই প্রেশারে গাড়ি চালানো যায় না, একটা টিপ দেওয়া যায়। বাসায় যাইতে দেখবো শেষ, তাহলে বাসা থেকে আবার মনে করেন আমার তেলে নাই তো মনে করেন গাড়ি ধাক্কায় নিয়ে আসতে হইব পাম্পের মধ্যে। এরকম করুণ অবস্থায় মনে করেন না যে গাড়ি চালানো সম্ভব না। ৬০ টাকার গ্যাস নিয়ে আপনি কত দূর যাবেন আপনি জানেন না? কই বাড়ছে ৬০ টাকার গ্যাস? আমরা বর্তমান বিদ্যুতের কারণে খুব সমস্যায় আছি। কারণ কি, দিনের মধ্যে আমরা অনেক বিদ্যুৎই পাই না। দেখা গেল ২ থেকে ৩ ঘন্টা বিদ্যুৎ পাই, এতে কাজ কাম করা খুবই সমস্যা হচ্ছে। আমাদের এখানে কারেন্ট থাকে না, আমরা ভালো মতন পড়াশোনা করতে পারি না। ১ ঘন্টা থাকে, ২ ঘন্টা থাকে না। পিএস গুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার একটাই কারণ কি, লোডশেডিং। এই লোডশেডিং এর কারণে আমরা এই পিএস গুলো এখন পয়সা যাইতেছে। লোডশেডিং কারণে আমাদের ডিম উৎপাদন কমে যাচ্ছে এবং মুরগিগুলো অনেক মারা যাচ্ছে। এখন মোটেই থাকে না, আবার কারেন্টেও যেরকম সমস্যা দিতেছে এইভাবে চলে না। আর আমাদের সামান্য কিছু বেতনে এভাবে সংসারই চলবো না, গ্যাস কিনবো না, আবার কারেন্টের বিল বেশি অত্যাধিক পরিমাণ, আমাদের অনেক কষ্ট হয়ে যায়। গ্যাস বিদ্যুৎ নিয়ে অনেক সমস্যা, গ্যাসও থাকে না, বিদ্যুৎও থাকে না। গ্যাস এবং বিদ্যুতের যে সংকট, এতে আসলে আমরা সময়মতো টাইমলি রান্না করতে পারি না। আমি কারখানায় কাজ করি, গ্যাস না থাকার কারণে কারখানা বন্ধ হয়ে গেছে। এখন বেকার, যতটুকু সম্ভব দ্রুত গ্যাসের ব্যবস্থা করা দরকার। গ্যাস তো একদমই থাকে না, আমাদের অনেক কষ্ট হচ্ছে, বাচ্চাদের অনেক পড়তে কষ্ট হচ্ছে, আর ওদের সামনে পরীক্ষা, এতে আমাদের অনেক কষ্ট হইতেছে। এখন যদি সরকারে আমাদের এই সমস্যাটা যদি একটু দেখে, তাহলে আমরা খুবই ওনাদের কাছে অনেক উপকৃত হব।